এই ভিডিওতে এমন একটা এআই ওয়েবসাইটের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটা দিয়ে আপনি একটা নয় দুটো নয় 9টা কাজ করতে পারবেন। এই এআই ওয়েবসাইট ছবি এডিটিং করার ক্ষেত্রে আপনাকে প্রচুর সাহায্য করতে পারবেন। 9টা কাজ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এর জন্য কোনো আলাদা অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াও আপনারা ব্রাউজার থেকে মোবাইলের মাধ্যমেও আপনারা এই ছবি এডিটিংয়ের কাজ এই এআই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। আপনাদের ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইলের ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন ক্লিপড্রপ। এই ক্লিপড্রপ টাইপ করলে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এই ওয়েবসাইটে এসে এখানে টুলস অপশনটায় যাবেন। এখানে অল টুলস, এখানে আমি যাচ্ছি। এই টুলসের মধ্যে আপনি দেখুন প্রত্যেকটা আপনার কাজ এখান থেকে করে নিতে পারবেন। তো প্রথমে আমরা যাচ্ছি জেনারেট ইমেজ। এখানে আপনি যে প্রম্পট লিখে দিবেন সেটার ভিত্তি করে এআই আপনার জন্য ছবি এঁকে দেবে। নিচে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে এবং কি আপনি এগুলোর মধ্যেও কিছু এডিট করে এই প্রম্পট ব্যবহার করে এই ধরনের ছবি আপনারা জেনারেট করতে পারবেন। আপনাদের দেখানোর জন্য এই প্রম্পটটা আমি বাছাই করেছি। এখানে দেখুন, এখানে প্রম্পট নিচে লেখা রয়েছে। এখানে আপনি চাইলে যে কোনো কিছু এডিট করে আপনি কিন্তু নতুন করে ছবি জেনারেট করতে পারবেন এই ধরনের ছবি। যেমন আমি এখানে এই বি আছে, এখানে এই মৌমাছির পরিবর্তে আমি এখানে প্যারট লিখব। দেখুন এখানে বি ছিল মৌমাছি, এর পরিবর্তে আমি প্যারট লিখে দিচ্ছি। এরপর আমি রিজেনারেট অল ইমেজ দিচ্ছি। দেখুন এই দারুণ ছবিগুলো কিন্তু এআই জেনারেট করে দিয়েছে। এখানে আপনি চাইলে স্টাইল বাছাই করতে পারেন। আপনি 3D মডেল, সিনেমেটিক, লাইন আর্ট, যে স্টাইলটা আপনি বাছাই করে এখানে রিজেনারেট করবেন সেই স্টাইলে কিন্তু ছবিগুলা চলে আসবে এবং এই ছবিটা আপনি চাইলে ডাউনলোডও করতে পারবেন। যেমন এই ছবিটা আমি ডাউনলোড করছি, ডাউনলোড এইচডি। দেখুন এই ছবিটা কিন্তু এআই জেনারেট করে দিয়েছে, শুধুমাত্র প্রম্পট লিখে এটা জেনারেট করা গিয়েছে। এখানে আপনি চাইলে আপনার নিজের ইচ্ছে মতো প্রম্পট লিখতে পারবেন। যেমন আমি উদাহরণস্বরূপ এখানে লিখছি এ ম্যান ইনটু গ্লাস জার জেনারেট। দেখুন এখানে কিন্তু আমি যে প্রম্পটটা লিখেছি সেটার ভিত্তিতে এআই ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন আর ফটোশপ দিয়ে এগুলো করতে হবে না। এই ছবিটাকে বাছাই করছি, শুধুমাত্র টেক্সট লিখলেই আপনি ছবি পেয়ে যাবেন। তো আমরা আবার অল টুলসে যাচ্ছি। এরপর আমরা এখানে আপনারা এই প্রথম কাজটি লক্ষ্য করেছেন। এবার আনক্রপ, এটার কাজটা দেখুন। এখানে আপনি চাইলে যে কোনো ইমেজ আপনি অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে ছবি একটা ড্রপ করছি, এই দুই পাশে একটু ফাঁকা আছে, এখানে দেখবেন এটা ফিল করে দিবে। যদি নেক্সটে দিই, দেখুন এই দুই পাশে কিন্তু ফাঁকা ছিল, এটা কিন্তু এখানে ফিল করে দিয়েছে এবং এখানে কয়েকটা সাজেশন করেছে। এগুলো দেখুন এখানে দুই পাশে পার্থক্য লক্ষ্য করতে পারছেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন এই ছবিটা দেখুন, এটা অরিজিনাল কিন্তু ছবি এতটুক ছিল, এটাকে এক্সটেন্ড করে আনক্রপ করার পর এটা এতটুকু হয়েছে। আসলে এইটুকু এআই জেনারেট করে দিয়েছে, বাড়তি অংশটুকু। অরিজিনাল কিন্তু এতটুক। আর্ট ইমেজও কিন্তু করতে পারে, যেমন অরিজিনাল শুধু এতটুক ছিল এবং এই দুই পাশে কিন্তু এআই এটাকে এক্সটেন্ড করে দিয়েছে। তো এভাবে আপনারা আনক্রপ এই অপশনটা ব্যবহার করে আপনাদের ছবির ফ্রেম এটাকে বাড়াতে পারেন। আশেপাশে যদি আপনারা এক্সটেন্ড করেন কোনো কিছু দিয়ে, যেমন অরিজিনাল তো এতটুক ছিল কিন্তু আনক্রপ অপশন ব্যবহার করে এইটুকু বাড়ানো হয়েছে। এভাবে আপনারাও ছবি এক্সটেন্ড করতে পারবেন। এর পরের কাজটা আমরা দেখি রি ইমেজ এক্সেল। এই রি ইমেজ এক্সেল এই অপশনটা আমার খুবই ভালো লাগে। দেখুন এখানে একটা আমি ছবি ড্রপ করছি, এই ছবিটা আমি এখানে ড্রপ করেছি। আপনারা চাইলে ছবি যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপ থেকে বা আপনাদের মোবাইলে ফাইল ম্যানেজার থেকে আপনারা এখানে ছবি আপলোড করতে পারেন বা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। ফোল্ডার থেকে টেনে এনে এখানে আমার মতো ছেড়ে দিতে পারেন। এরপর দেখুন আমি কিন্তু ছবি দিয়েছি এটা কিন্তু এই অ্যাঙ্গেলে উনি আছে এখন, কিন্তু এই এআই কি করেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখন আপনাকে এই ব্যক্তির ছবিটা তুলে দিবে। এটা এমন একটা কাজ যে ছবি যদি আমরা ম্যানুয়ালি ক্লিক করতাম, ওনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরতে বলতাম বা বিভিন্নভাবে আমরা আমাদের ছবি তুলতে হতো ক্যামেরা দিয়ে, কিন্তু এআই একটা ছবি এখানে আপলোড করে দেওয়ার পর বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি এখন জেনারেট করে দিচ্ছে। দেখুন
এই ছবিটাতে লক্ষ্য করুন, এখানে কিন্তু হাতটা এভাবে আছে, কিন্তু এই ছবিটা দেখুন হাতের পজিশনও কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এবার এই ছবিটাও দেখুন, এই ছবিটাও দেখুন, এবং এই ছবিগুলো কিন্তু চাইলে এখান থেকে ডাউনলোডও করা যাবে। এখানে দেখুন এটা অরিজিনাল ছবি, আর এটা কিন্তু এআই করে দিয়েছে। এই ছবিটা আপলোড করার পর এই ছবিগুলো এআই করে দিচ্ছে। তো একইভাবে এখানে আপনারা এই ধরনের ছবি আপলোড করে এই ধরনের এআই ব্যবহার করে আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পজিশন থেকে এই ছবিগুলো জেনারেট করতে পারেন এই রি-ইমেজ এক্সেল ব্যবহার করে। এবার পরবর্তী এই অপশনটা আমার কাছেও দারুণ লাগে, এটা আমাদের প্রায় ব্যবহার করতে হয়, ক্লিন আপ। অর্থাৎ আপনার ছবির মধ্যে কোনো আনওয়ান্টেড অবজেক্ট থাকলে, যেটা আপনি চাচ্ছেন না ছবি তোলার পর সেটাকে রিমুভ করতে চাচ্ছেন, সেটা আপনি এই কাজটা সহজেই এই এআই ব্যবহার করে করতে পারবেন। আপনি এখানে ছবি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, অথবা নিচের এই ছবিগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি উদাহরণ হিসেবে এই ছবিগুলো ব্যবহার করছি, তো আপনাদের দেখানোর জন্য এখানে মুভ অপশনে গিয়ে আমি এটাকে মুভ করে নিচ্ছি। যেমন এই পেন্সিলটাকে আমি সরাতে চাচ্ছি, মুছে ফেলতে চাচ্ছি, তাহলে এটাকে আমার এখানে ব্রাশ সাইজ বাছাই করে এটাকে আমার সিলেক্ট করতে হবে। এই পুরো পেন্সিলটাকে আমি যে অংশটুকু রিমুভ করতে চাচ্ছি সেটা কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ক্লিন অপশনটায় যাচ্ছি। এরপরে দেখুন এই অবজেক্ট অর্থাৎ এই পেন্সিলটা কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। এমনকি দেখুন এখানে এই যে দাগ রয়েছে পেন্সিলের, এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে রয়ে গিয়েছে। এখানে যে পেন্সিলটা ছিল সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে না। একইভাবে চাইলে এটাকেও কিন্তু রিমুভ করা যাবে। এরপর ক্লিন করছি। দেখুন এখানেও কিন্তু খুব দারুণভাবে এই অবজেক্টটা রিমুভ করে দিয়েছে। এই ব্যাগের মধ্যে লক্ষ্য করুন, এখানে যে ব্যাগের লোগো রয়েছে, এখানে একটা নাম রয়েছে, সেটাকেও আমরা কিন্তু রিমুভ করতে পারবো। এটাকে সিলেক্ট করছি, ক্লিন করছি। দেখুন বোঝাই যাচ্ছে না যে এখানে আগে কিছু ছিল। এভাবে আপনারা একটা ছবির মধ্যে যে কোনো কিছু যেটা বাদ দিতে চান সেটাকে খুব সহজে সুন্দরভাবে এআই ব্যবহার করে বাদ দিতে পারবেন বা মুছে ফেলতে পারবেন। এরপরে এই কাজটিও আপনারা এখান থেকে করতে পারবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডস। এখানে আমি একটা ছবি ছেড়ে দিচ্ছি, এই ছবিটা দেখুন, এই ছবির ব্যাকগ্রাউন্ড সে রিমুভ করে দেবে এআই ব্যবহার করে। এটা রিমুভ করা হবে। দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল, এখন একদম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। পরবর্তী এই এআই টুলস, এটা আমার খুবই ভালো লাগে। এটা খুবই চমৎকার একটা টুলস, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে লক্ষ্য করুন এই ছবিটা, এখানে কিন্তু কোনো এরকম লাইটিং ছিল না, কিন্তু এখানে বিভিন্ন লাইট এখানে অ্যাডজাস্ট করা যাবে। বিভিন্ন লাইট ব্যবহার করে এই ছবিকে আরও সুন্দর করা যাবে, এবং লাইটের পজিশন চেঞ্জ করা যাবে, এবং লাইটের পরিমাণ আপনারা কমাতে বাড়াতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন। এখানে দেখুন এই ছবিটাতে কিন্তু 4টা কালার ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে আরও কালার এখানে ব্যবহার করতে পারবেন। লাইট আপনি কিন্তু যোগ দিতে পারবেন, যেমন এখানে আরও লাইট যোগ করার অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা লাইটের রং পরিবর্তন করতে পারবেন। এরপর বিভিন্ন এই ডিস্টেন্স, রেডিয়াস এগুলো কিন্তু পরিবর্তন করা যাবে, এবং লাইট এখানে সেট করা যাবে। এমনকি লাইট যদি প্রয়োজন না হয় আপনি বাদ দিতেও পারেন। এখানে দেখুন 4টা লাইট ব্যবহার করে কত সুন্দরভাবে এই ছবিটাকে এডিট করে দিয়েছে। এই ছবিটা হচ্ছে অরিজিনাল ছবি, কিন্তু এটাকে লাইট ব্যবহার করে এভাবে করা যায়। নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে একটা সাধারণ ছবিকে আপনারা এরকম লাইট ব্যবহার করে দারুণ একটা ছবিতে রূপান্তর করতে পারবেন। পরবর্তীতে এই ওয়েবসাইটের এই ইমেজ আপস্কেলার এই কাজটিও দারুণ লাগে। এটা দেখুন এখানে কিছু ডেমো দেওয়া আছে, এটা আপনাদের দেখাচ্ছি। যেমন এখানে দেখুন এই কফি, এখানে কিন্তু একটু ব্লার আছে, কিন্তু এই ইমেজটাকে কিন্তু এনহ্যান্স করেছে, অনেক ক্লিয়ার করেছে। তো এটা ব্যবহার করে আপনারা এরকম নয়েজ আছে এরকম ছবিকে কিন্তু ডিনয়েজ করতে পারবেন, এনহ্যান্স করতে পারবেন। পরবর্তী এই ওয়েবসাইটের পরবর্তী কাজটিও আমার কাছে দারুণ লাগে। আপনি শুধু প্রম্পট লিখে দেবেন, এতে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। দেখুন এখানে একটা উদাহরণ হিসেবে তারা দেখাচ্ছে একই ছবি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু এআই পরিবর্তন করে দিচ্ছে।
এখান থেকে কোন একটা ছবি যদি বাছাই করি, দেখুন এখানে খাবারের ছবি রয়েছে। এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি। এখন এখানে আপনি কি চান সেটা লিখতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি কি দিতে চান। এটা এখান থেকে এআই এর মাধ্যমেও কিন্তু জেনারেট করা যাবে। উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু প্রম্পট লিখে দিচ্ছে এবং নিজের ইচ্ছে মতো লেখা যাবে। এরপর এটাকে জেনারেট করা যাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে। তবে এই ব্যাকগ্রাউন্ড এআই এর মাধ্যমে পরিবর্তন করার কাজটি করার জন্য যারা শুধুমাত্র সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছেন তারা এই কাজটি এখনও করতে পারবেন, ফ্রিতে এটি করা যাচ্ছে না। এখানে আমরা যতগুলো কাজ দেখলাম তার মধ্যে এই কাজটা কিন্তু করতে গেলে টাকা দিতে হবে, প্রো অ্যাকাউন্ট নিতে হবে। তাদের এখানে প্রাইসিং অপশনটা রয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। কিন্তু ফ্রিতেও কিন্তু ম্যাক্সিমাম কাজগুলি করা যায়, যেমন এই পর্যন্ত যতগুলো দেখেছি ফ্রিতে করা গিয়েছে। আর এরপরে যে কাজটা আমরা দেখব, কোনো ছবির মধ্যে যদি কোনো টেক্সট থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করে দিচ্ছে। এখানে দেখুন একটা এক্সাম্পল দেওয়া আছে, এছাড়া দেখুন এখানেও কিছু এক্সাম্পল রয়েছে। এই ধরনের ছবির কিন্তু টেক্সট আপনারা খুব সহজেই রিমুভ করতে পারবেন। এই টেক্সট রিমুভার অপশনটি যে এটা বিনামূল্যে ব্যবহার করা যায় সেটি আপনাদের দেখানোর জন্য আমি একটা ছবি এখানে আপলোড করছি। যখন এই ছবিতে কিন্তু এখানে একটা লেখা রয়েছে মিস্টার XYZ, এখানে লেখা রয়েছে, এই লেখাটাকে রিমুভ করে দিবে। দেখুন এখানে কিন্তু লেখা ছিল, সেটি এখন আর লেখাটা নেই। দেখুন আমি এই ছবিটা আপলোড করেছিলাম, এই মিস্টার XYZ এখানে লেখা ছিল, কিন্তু এখানে কিন্তু লেখাটা রিমুভ করে দিয়েছে। এখন আমি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোড হয়েছে, এবং ডাউনলোড করা এই ছবিটাতে দেখুন এটার মধ্যে আগে লেখা ছিল, এখন এটা লেখা নেই। এটাও কিন্তু ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে। তো দারুণভাবে এআই কাজ করছে। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা ছবির বিভিন্ন কাজগুলো দেখলেন, এগুলো আপনারা করতে পারবেন। বেশিরভাগই ফ্রি, এবং যারা সাবস্ক্রিপশন নিতে চান তাদের জন্য এই অপশনগুলো রয়েছে। এখানে ব্যক্তিগত ছবিগুলো আপলোড করার ক্ষেত্রে এখানে বিভিন্ন তাদের প্রাইভেসি পলিসি, বিভিন্ন পলিসিগুলো রয়েছে, এগুলো আপনারা ভালো করে পড়ে জেনে তারপর আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো এই ছিল এই ক্লিপড্রপ ওয়েবসাইটের এই 9টা টুলসের ব্যবহার। আপনারা যদি কোনো একটা বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে চান, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করতে পারেন। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিও সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।